অবশেষে ঠিক হলো আগুনে ক্ষতিগ্রস্ত ভাসমান এলএনজি টার্মিনালের দুটি বয়লার। দু একদিনের মধ্যে পুরোদমে গ্যাস সরবরাহের কথা নিশ্চিত করেছে জ্বালানি মন্ত্রণালয় ও আরপিজিসিএল। মঙ্গলবার নতুন আরেকটি কার্গো আসছে এলএনজি নিয়ে। আর সংকট কাটাতে শুধু ভাসমানই নয়, ভূমিতে টার্মিনাল করার পরিকল্পনার কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমদানি করা এলএনজি খালাসে দুটি টার্মিনাল পরিচালনা করে এক্সিলারেট। এর মধ্যে গত ২১ জুলাই আগুনে ক্ষতিগ্রস্ত হয় একটি। সেই থেকে গ্যাসের অভাবে প্রায় ১ মাস ধরে নাভিশ্বাস জনজীবনে। ব্যবসা থেকে উৎপাদন সবখানে পড়ে ভাটার টান। মাসের শুরুতে একটি বয়লার ঠিক হলেও আরেকটি অচুলই ছিল। পেট্রোবাংলা জানায়, সোমবার সকাল থেকেই পাইপলাইনে গ্যাসের যোগান বেড়েছে দুটি টার্মিনাল থেকেই। দুপুর ১২টার সময় যেটা আসছে, সেখানে দেখা যাচ্ছে এখানে ৫৩৬ MMCFD সরবরাহ হয়েছে। দুটো সচল আছে, দুটাতেই সচল আছে এই পর্যন্ত আমি জানি। কেন তো ৫৩৬টা একটা থেকে দেওয়া সম্ভব না। আরপিজিসিএল জানায়, ক্ষতিগ্রস্ত টার্মিনালটি এখন পুরোপুরি ঠিক। সামিটের টার্মিনালে খালাস হয়েছে একটি নতুন কার্গো। এক্সিলারেটের দ্বিতীয় বয়লার এখন যোগান দেয়া শুরু না করলেও আগের চেয়ে বেড়েছে সরবরাহ। আমাদের যে নমিনেশন দেওয়া আছে ৬০০ থেকে ৬৫০, সামিট দেবে ৫০০ থেকে ৫৫০, আর এক্সিলারেট ১০০। বয়লার দুইটাই চলতেছে। টার্মিনাল এখন ওকে, আপনার এলএনজি নাই, এই জন্য যেটা ক্ষতিগ্রস্ত ছিল, যে সেকেন্ড বয়লারটা বলছিল যে সময় লাগবে সারতে, ওটার কি অবস্থা? হ্যাঁ, ওটা চালু হয়ে গেছে। ওটা ঠিক আছে, এখন একটু চলতে আর সমস্যা নেই। জ্বালানি মন্ত্রণালয় বলছে ১৮ আগস্ট আসছে আরেকটি কার্গো। সেই সাথে এক্সিলারেটের দ্বিতীয় বয়লারও কাল বা পরশু থেকে কাজ শুরু করবে। জাস্ট এখন মানে ফুল সুইং হইতে ২ দিন লাগতে পারে। কার্গো তো পাইপলাইনে যা করার সবই আছে। এখন আসলে তো সবকিছুতেই একটা অনিশ্চয়তা আছে। ১৮ তারিখ বোধহয় আছে, কালকেই বোধহয় আছে। আর সচিবালয়ের স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গ্যাসের দুর্বিষহ অভিজ্ঞতা ভবিষ্যতে এড়াতে ভাসমান টার্মিনালের সাথে ভূমিতেও অর্থাৎ ল্যান্ড বেস টার্মিনালের নির্মাণ দ্রুত করতে চায় সরকার। আমরা মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভিজিট করতে গিয়েছিলাম। সেখানে আমরা ল্যান্ড বেস এলএনজি টার্মিনাল করার বিষয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি, মাননীয় প্রধানমন্ত্রী সিদ্ধান্ত দিয়েছেন। এরই মধ্যে একটি নতুন এফএসআরইউ বাড়াতে চীনা কোম্পানির সাথে চুক্তিও হয়েছে। শামীমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা।